নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দিন তিনেক আগে শুভেন্দু অধিকারী প্রকাশ্য সভায় বলেছিলেন যে ভোটার তালিকার যে নিবিড় সংশোধন হয়েছে তাতে খসড়া তালিকা থেকে 58 লক্ষ নাম বাদ পড়েছে। সুতরাং হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের যে ভোটের ফারাক সেটা মিটে গিয়েছে। মানে তৃণমূল 40-45 লাখ ভোটে বিজেপি থেকে এগিয়ে থাকে, সেটা মিটে গেছে। এরপর যেটা শুনানি পর্বে আরো নাম বাদ পড়বে সেটা হচ্ছে বোনাস। তো এখন দেখা যাচ্ছে ইলেকশন কমিশন কায়দা করে শুভেন্দুকে বোনাসের আগেই বোনাস দেওয়ার চেষ্টা করেছে। তো সেটা ধরাও পড়েছে, এবং ধরা পড়েছে ডব্লিউবিসিএস অফিসারদের যারা আছে, বিশেষ করে ইআরওরা যারা কাজ করছেন। আমাদের 294টা কেন্দ্রের যারা ইআরও, এক একজন এক একটা কেন্দ্রের ইআরও রয়েছেন, এবং তারাই হচ্ছে নাম টাম বাদ দেওয়ার ব্যাপারে যে রুলস রয়েছে বা আইন রয়েছে সেটা হচ্ছে তিনি হচ্ছে সর্বেসর্ব, এবং তার প্রক্রিয়া ছাড়া কিছু হবে না, এটাই বাধ্যতামূলক। তো সেইটা নিয়ে শুক্রবার একটি ঘটনা ঘটেছে। ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন, যেটা এক্সিকিউটিভ, তো তারা চিঠি দিয়ে সিইও মনোজ আগরওয়ালকে জানিয়েছেন যে খসড়া তালিকার যে বেরিয়েছে তাতে যে অনেকের নাম ছাঁটাই হয়েছে, বহু ভোটারের নাম ছাঁটাই হয়েছে, এবং যে পদ্ধতিতে বাদ দেওয়া হয়েছে এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে এটা স্বয়ংক্রিয়ভাবে হয়েছে, মানে যেটা ওরা ইয়েতে বলছে যে সিস্টেম ড্রিভেন ইলেকশন কমিশন বলছে। তো তাতে হচ্ছে আমি চিঠির বিষয়বস্তুটা আপনাদের বলছি, মোটামুটি আপনারা দেখুন। তো ডব্লিউবিসিএস অফিসারদের বক্তব্য হলো যে ভোটার তালিকায় যে নাম স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতিতে বাদ পড়ছে, এই অভিযোগ তুলে তারা চিঠি দিলেন। সংগঠনের অভিযোগ, এই প্রক্রিয়ায় উপেক্ষিত হচ্ছে নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনী নিবন্ধন আধিকারিকের বাধ্যতামূলক ভূমিকা, মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসের যে বাধ্যতামূলক ভূমিকা থাকে সেটাকেই হচ্ছে উপেক্ষা করা হচ্ছে। চিঠিতে বলাও হয়েছে খসড়া তালিকা প্রকাশের দিনই দেখা যাচ্ছে বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ করা হচ্ছে মৃত্যু, স্থানান্তর, অনুপস্থিতি বা ডবল এন্ট্রির কারণ দেখিয়ে, অথচ সংশ্লিষ্ট ভোটারের এনুমারেশন ফর্ম ফেরত না এলো এমন সিদ্ধান্ত না হয়েছে। মানে যদি তার নামটা বাদ দেওয়া হয় তাহলে বিএলওরা সেটা সিদ্ধান্ত নিয়েছে যে ইনি হচ্ছে স্থানান্তরিত হয়েছেন, ইনি মারা গেছেন, সেটা কনফার্ম হওয়ার পরে যখন সে অ্যাপে তুলবে এবং সেই ফর্মটা ফেরত আসবে যেটা খসড়া তালিকা থেকে বাদ যাবে, সেই ফর্ম ফেরত না এলো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর ফলে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটা ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশন তারা বলছে চিঠি দিয়ে সিইও কে, এবং বলছেন যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 অনুযায়ী কোনো ব্যক্তি বা ভোটারের নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক। বিশেষ করে আইন অনুযায়ী কেউ আর সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অর্ডিনারি রেসিডেন্ট না থাকলে বা ভোটার হওয়ার যোগ্যতা হলে তবেই তার নাম বাদ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ইয়ারোর কে জুডিশিয়াল প্রক্রিয়ার সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু বর্তমান ক্ষেত্রে সে আইনি প্রক্রিয়া মানা হচ্ছে না বলেই তারা অভিযোগ করেছে। তো এইভাবে তারা যেটা বলতে চাইছে যে এইভাবে যদি বৃহৎ পরিসরে যে সিস্টেম চালিত ছাঁটাই হলে তার দায় শেষ পর্যন্ত ইআরওদের ঘাড়েই পড়বে, কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ইআরওদের স্বাক্ষর এবং সিলেই, মানে সিলমোহরে, অথচ নাম বাদ দেওয়ার সিদ্ধান্তে তাদের কার্যত কোনো ভূমিকা থাকছে না। সাধারণ মানুষ এই বিষয়টি না বুঝে সরাসরি ইআরওকেই দায়ী করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে যে বহু ভোটার এনুমারেশন প্রক্রিয়ার সময় অনুপস্থিত থাকলেও তারা আইনত যোগ্য হতে পারেন, কিন্তু সেই সুযোগ বিবেচনা না করে নাম বাদ দেওয়া হলে তা ভোটারদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। তো এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে তারা আবেদন জানিয়েছে যে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয় যেন ইআরওরা তাদের আইনি ক্ষমতা দায়িত্ব অনুযায়ী কাজ করতে পারেন। সংগঠনের বক্তব্য, নির্বাচন কমিশনের অধীনে থেকেও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখে গণতন্ত্রের স্বার্থে অপরিহার্য। তো যেটা হলো যে বোনাস তো দিতে হবে, সেই জন্য এখন দেখা যাচ্ছে যে খসড়ার যে বাচ্চা পড়েছে সেই বাচ্চা অনেকটাই হচ্ছে অটোমেটিক সিস্টেম, মানে সিস্টেম ড্রিভেন। ইলেকশন কমিশন তো এই নাম্বার দেওয়ার জন্য নানান ধরনের তালিকা করেছেন, এই সফটওয়্যার ওই সফটওয়্যার, এই অমুক ম্যাপিং, নন ম্যাপিং, ফ্রোজেন ম্যাপিং, এসব সব করেছে, আর নতুন নতুন সফটওয়্যার দিয়েছে। এখন শোনা যাচ্ছে শুনানির যাদের শুনানিতে যেতে হবে তারা যে যা নথি জমা দেবে সেই নথি আবার ভেরিফিকেশনে যাবে, মানে যে কোনটায় যাবে ফরেন অ্যাফেয়ার্সে, মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে, যারা পাসপোর্টের ব্যাপারে, বার্থ সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট যেগুলো থাকবে সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে যাবে, সেখান থেকে তারা সার্চিং করে জানাবে এগুলো ঠিক
এগুলো হচ্ছে ভুল, তাহলে সেই বুঝে নাম্বার যাবে। কারণ সার্টিফিকেট দিলেই হবে না, জেনুইন সার্টিফিকেট দিলেও আপনাকে আশঙ্কার মধ্যে বসে থাকতে হবে। কিন্তু এখন ইলেকশন কমিশন এই চিঠির প্রেক্ষিতে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সিইও অফিস বা সিইও কিন্তু এখনো তাদের বক্তব্য জানাননি, যেটা ডব্লিউবিসিএস অফিসাররা অভিযোগ করেছেন যে এইভাবে তাদের অজ্ঞাতে যে ফর্ম ফেরত আসেনি, যে ফর্ম হচ্ছে খসড়া তালিকা থেকে বাদ গেলে কোনো কারণে সেইটা ভেরিফাইড হওয়ার পরে বিএলওরা পাঠাবে, সেই ফর্মটা ফেরত আসবে, সেই নামটা উঠবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সে ফর্ম ফেরত আসেনি অথচ তার নাম বাদ চলে গেছে। এইরকম তারা যখন অভিযোগগুলো পাচ্ছে, এখন ইয়ারোরা তো ছেড়ে কথা বলবেন না, তারাই হচ্ছে একটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে তিনি শেষ কথা। তো এখন এসব সব বেরোচ্ছে, সব আস্তে আস্তে যে ঝোলা থেকে বিড়ালগুলো বেরোচ্ছে। আর নাম তো বাদ দিতে হবে কোনো না কোনো তালিকা দেখিয়ে। আর ইলেকশন কমিশনে যেটা হয়েছে, সর্বত্রই অবিশ্বাস। ডিএম যারা রয়েছেন, ডিও, তাদেরকে অবিশ্বাস। আচ্ছা, তাদের উপর 10 জন 11 জন 16 জন অবজারভার চাপিয়ে দিলাম দিল্লি থেকে এনে। আপনারা জানেন সুব্রত গুপ্ত রিটায়ার্ড আইএস, 10 জন ইলেকট্রাল রোল অবজারভার, তারপর আরো 5 জন তারা ডিভিশনাল রোল অবজারভার, এইসব সব চাপিয়ে টাপিয়ে দিয়েছেন। এরপর তো গেল, আচ্ছা ডিএম কে বিশ্বাস করা যাবে না, রাজ্য সরকারের অধীনে তিনি কাজ করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীনে কাজ করছেন। তারপরে কাকে দিলাম, আচ্ছা এবার ইয়ারোরা, আচ্ছা ওখানে তাহলে ইয়ারও আর তার সঙ্গে 10 জন করে হচ্ছে এই ইয়ারও, মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তাহলে একজন ইয়ারও 10 জন, মানে 11 জন করে 300, প্রায় 3,500 কাছাকাছি এই পদাধিকারীরা রয়েছেন যারা শুনানিতে থাকবেন। এদেরকে তো বিশ্বাস করা যাবে না, এরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে, তাই এদের উপর আবার 3,500 হচ্ছে মাইক্রো অবজারভার চাপিয়ে দাও। মাইক্রো অবজারভার আবার স্টেট থেকে নিলে হবে না, স্টেট সার্ভিসে নিলে হবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের লাগবে। মানে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে, ওরা ভাবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করলেই বোধহয় সবাই মোদি অমিত শাহ চাকর হবে, রেল থেকে নাও, ব্যাংক থেকে নাও, তাহলে নজরদারিটা ঠিক হবে। কারণ এদের উপর ছাড়া যাবে না, এরা সব হচ্ছে তৃণমূলের লোক, মানে সবার গায়ে তৃণমূলের স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। ডিও মানে ডিএম এর গায়ে, এসডিও দের গায়ে, বিডিও দের গায়ে সব হচ্ছে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, সব হচ্ছে তৃণমূলের লোক, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কাজ করবে। তাই সবার উপর নজরদারি চালাও, নজরদারিতেই শেষ হয়ে যাচ্ছে যে 1,66,000, 1,36,000 আর 30, 1,66,000 শুনানি কিভাবে শেষ হবে তা সেই ব্যাপারে তাদের মাথা ব্যথা নেই। যাক, এখন চাপে পড়ে বলছে যে না, বিএলওদের বলছে তোমরা আগেই ফর্মটা দেখে নাও, চেক করে নাও, ওগুলো পাঠাও, নথিগুলো পাঠাও, যদি নথি ঠিক থাকে তাহলে আর ওনাকে হিয়ারিং এ আসতে হবে না, আমরা নাম তুলে দেবো। তো চাপ তো আছেই, কারণ ইয়ারোরা তো ছেড়ে কথা বলবেন না, যে এই ইয়ারো যারা তারাও ছেড়ে কথা বলবেন না, কারণ আপনি এমন ভয় দেখিয়েছেন যে উল্টো পাল্টা করলে হচ্ছে কিন্তু চাকরি নিয়ে টানামানি হবে, জেল জরিমানাও হতে পারে। তা ইয়ারোরা দেখছে যে জেল জরিমানা যদি হয় সেটা তো আমার ঘাড়েই আসবে আলটিমেটলি। তুমি সিস্টেম থেকে বাদ দিয়ে দিচ্ছ, পাবলিকেশন তো আমাকে ধরবে যে আমার তো সবই ঠিক ছিল, কালে আমার নামটা হচ্ছে থাকলো না কেন, আমাকে শুনানিতে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না কেন, এইসব তারা বলবে। এইবার চাপে পড়ে এখন যাই না, এবার এই সিস্টেম পরিচালিত বা স্বয়ংক্রিয় সিস্টেম পরিচালিত বা সিস্টেম ড্রিভেন এইসব ইলেকশন কমিশন যত ইঞ্জিনিয়ারিং করছেন এই ভোটার তালিকা নিয়ে, সেসব ইঞ্জিনিয়ারিং এর শেষ পর্যন্ত কি দশা হবে সেটা মনোজ আগরওয়াল আর এই দিল্লিতে জ্ঞানেশ কুমাররা বলতে পারবে। বিষয়টা হচ্ছে যে আমার যেটা ধারণা, যেভাবে যে লক্ষ্যটা নিয়ে মানে শুভেন্দু অধিকারীরা যে ন্যারেটিভ তৈরি করে দিয়েছিল যে মুসলিম অধ্যুষিত এলাকাতে হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আছেন এবং হচ্ছে রোহিঙ্গারা রয়েছেন 1,25,00,000, 1,25,00,000 বাদ দিতে গিয়ে দেখছে যে নো ম্যাপিং এর সংখ্যাটা মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে এত কম, তা যাই কোথায় হচ্ছে এখন এইসব করে টোরে হচ্ছে যদি নামটাম কাট কেটে দেওয়া যায়, সিস্টেম ওরিয়েন্টেড, সিস্টেম ড্রিভেন দিয়ে নামটাম কাটা যায়। তা যাই হোক, এখন যাই না পরে শুভেন্দুকে বোনাস আবার দিতে পারবেন কিনা, এই 58 লক্ষের মধ্যে যদি সত্যি দেখা যায়, যেটা ওরা বলছেন যে ভুড়ি ভুড়ি ভোটার হচ্ছে তাদের নাম কাটা পড়ে গেছে অথচ তাদের ফর্ম ফেরত আসেনি, এবার তাদের তো নাম তুলে দিতে হবে, তো 58 লক্ষ থেকে কমে যাবে। বিহারে যেমনি হয়েছিল 65 লাখ বাদ দিয়েছিল, 18 লাখ আবার উঠে গেছে নাম। তো এখন যাই না বোনাসের আগেই তো বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন মনোজ আগরওয়াল। তো এখন মনোজ আগরওয়াল হচ্ছে নতুন করে আবার কি বোনাস দেবেন, এখান থেকে যদি কমে যায় আবার নতুন থেকে শুনানি টুনানি করে কত কমাবেন, সেখানে তো আরেক সমস্যা আছে, মতুয়াদের সমস্যা আছে, রাজবংশীদের সমস্যা আছে, নবসূদ্রদের সমস্যা আছে, সেখানে তো নন ম্যাপিং এর পার্সেন্টেজ অনেক হাই। মতুয়া সম্প্রদায় এলাকা যেসব কনস্টিটুয়েন্সি গুলো 14%, 15%, 16%, মুসলিম অধ্যুষিত কনস্টিটুয়েন্সি গুলোতে 2%,
1%, 1.5%, 1.8% এরকম সব পার্সেন্টেজ এসছে। মহা চিন্তা, আমি জানি না যে সত্যি সত্যি মনোজ আগরওয়াল শুভেন্দু অধিকারীদের হচ্ছে বোনাস দিতে পারবেন কিনা, মানে যেটা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। আর বোনাসের আগেই বোনাস দিতে গিয়েছিলেন, এখন সেই নিয়ে আবার কি কি কেলেঙ্কারি হয়। কারণ হচ্ছে ইয়ারওরা জানবেন, কারণ বিএলওরা যে ফর্ম ফেরত দেয়নি সে ফর্ম খসড়া তালিকা থেকে ছাঁটাই হলে সেগুলো ইয়ারদের কাছে হিসেব থাকছে, এবং তারা হচ্ছে তাদেরকে নিশ্চিতভাবেই হচ্ছে শুনানিতে ডেকে হচ্ছে তাদেরকে নাম তোলার ব্যবস্থা করবেন। তাহলে 58 লক্ষ থেকে এমনি কমবে, পরেরটা কি হবে আমি জানি না, আর সেগুলো শুনানি পর্বে দেখা যাবে সেটা কারা ডকুমেন্ট সাবমিট করতে পেরেছে না পেরেছে। এখন কি বলে ডব্লিউবিসিএস অফিসাররা যে ইলেকশন কমিশন ডব্লিউবিসিএস অফিসারদের দিকে হচ্ছে নজরদারির জন্য লোক রেখেছেন, তারাও যাচ্ছে ইলেকশন কমিশনের পদক্ষেপের দিকে বিশেষ নজর রাখছে, এই চিঠি তা প্রমাণ করে। দেখা যাক এখন হচ্ছে এই অবিশ্বাস, সরকারি কর্মচারীদের উপর অবিশ্বাস নির্বাচন কমিশনের, আর সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের উপর পাল্টা নজরদারি চালাচ্ছে, শেষ পর্যন্ত হচ্ছে কার জয় হয় তার জন্য আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।